শিক্ষক আর ইমাম সাহেব যারা আছেন তারা প্রত্যেকটা ব্যক্তির হালাল অংশের থেকে বেতনটা নিবেন, এটা আমার অনুরোধ। মাওলানা সাদ সাহেব এইভাবে বলছিল যে প্রত্যেকটা ব্যক্তির হালাল অংশের থেকে মাদ্রাসা মসজিদে যেন বেতন নেওয়া হয়, কিন্তু টাকা মাদ্রাসার হুজুররা যদি টাকা খায় তারা খারাপ, ইমাম সাহেবরা যদি টাকা নেয় তারা খারাপ, এটা মাওলানা সাদ সাহেব বলে নাই ভাই। কোরআন শরীফের কিরা পবিত্র কোরআন শরীফ ইন্টারনেটে তার নামে ছড়ানো হইল যে মাওলানা সাদ সাহেব বলেছে যে মাদ্রাসা কিভাবে কি হলো। এখন সত্য হচ্ছে এইটা, মূল ব্যাপারটা হচ্ছে এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। এরপরে মাওলানা সাদ সাহেব বলেছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এত পরিমাণে মেয়েদের এত পরিমাণে আজে বাজে ছবি চলে আসতেছে, এই জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা একটু না দেখলে হুজুররা যারা আছেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, অনেকের জরুরি ব্যবহার করা লাগে, তারা খুব সতর্ক হয়ে দেখবেন। যদি না পারেন না দেখাই উত্তম। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা আর ইমাম সাহেবদেরকে টাকা মাদ্রাসার হুজুররা যদি টাকা খায় তারা খারাপ, ইমাম সাহেবরা যদি টাকা নেয় তারা খারাপ, এটা মাওলানা সাদ সাহেব বলে নাই ভাই। কোরআন শরীফের কিরা পবিত্র কোরআন শরীফের কিরা ভাই, আজকে 10টা বছর ধরে এই কাকরাইল মসজিদে পড়ে আছি, A to Z সব জানি ভাই। খুব সতর্ক হয়ে দেখবেন। আর যারা হুজুর আছেন, যে সকল হুজুররা ইউটিউবে ওয়াজ করে তাদের যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটা লাগে, তারাও খুব সতর্ক হয়ে ব্যবহার করবে। আর যে সকল হুজুরদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা লাগে না, যারা ইউটিউবে ওয়াজ করেন না, তাদের ব্যবহার না করলেও হয়, তারা অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করবেন না। সাদ সাহেব একটা অনুরোধ করছে, এই সমস্যার সমাধান হবে। সাদ সাহেব সাউথ আফ্রিকার ইজতেমায় গিয়েছে ভাই। সাদ সাহেবকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি নিয়ে গেছে। ইথিওপিয়ার ইজতেমায়, মালয়েশিয়ার ইজতেমায়, এই আফগানিস্তানের ইজতেমায় তাকে আফগানিস্তানের মন্ত্রীরা বরণ করছে। এখন আমাদের সমাধান হবে এইটা। মাওলানা সাদ সাহেব একটা উত্তর দিয়েছে যে তোমরা বাংলাদেশের, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, অন্যান্য দেশের ইমাম সাহেব বলতেছে না সাদ সাহেব অনেক বড় আল্লাহর পাগল, সারাদিন সে দিনই আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে, তাহাজ্জুদ গুজারি, উনি মাত্র রাতে 2 ঘন্টা ঘুমায়, উনি অনেক আল্লাহর পাগল, উনি খারাপ আলেম না। এটা মিথ্যা ছড়ানো হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার আলেমরা তাকে ভুল বোঝেনি, কিন্তু বাংলাদেশের আলেমদেরকে একটু ভুল বোঝানো হচ্ছে। একটা চক্র আমাদের পিছনে এত লাগা লাগছে। মাওলানা সাদ সাহেব বলছে এর সমাধান হচ্ছে, সমাধানটা আমি বলতেছি। মাওলানা সাদ সাহেব বলেছে বাংলাদেশের যত ভাইরা আছে, চাকরি করে, ব্যবসা করে, বাংলাদেশের সকল ভাইদের আমি পা ধরে অনুরোধ করতেছি, আপনাদের মাসিক আয়ের হালাল অংশের থেকে আজ থেকে এই মাসের 1 থেকে হালাল অংশের থেকে আপনারা ইমাম সাহেবদেরকে বেতনটা দেন। মাদ্রাসাগুলোতে হালাল অংশের থেকে দান করুন। অনেক শিল্পপতিদের যদি এরকম অনেক অবৈধ টাকা থেকে থাকে, তাহলে মাদ্রাসা মসজিদে আপনারা দিয়েন না। যে টাকা হারাম সে টাকা মসজিদ মাদ্রাসা দিয়েন না। যখন আমাদের হুজুররা ভালো, কিন্তু আমরা তাদেরকে হারাম টাকাও দিচ্ছি, হালাল টাকাও দিচ্ছি। যখন আমাদের হুজুররা, আমি ইসলামী পড়াশোনা করছি, আমি যখনই হারাম টাকা খাবো, তখন আমি কোরআন হাদিসের হক কথা বুঝবো না, তখন আমি হিংসা করব, তখনই আমি দ্বন্দ্ব করব, তখনই আমি উল্টাপাল্টা করব। আর আমাদের মাওলানা সাদ সাহেবের পক্ষে যেসব আলেমরা আছে, তাদেরকে সাদ সাহেব বলতে, যদি আমাকে আমির মানতে হয় তাহলে হালাল ইনকাম খেতে হবে, প্রয়োজনে পুরোনো পাঞ্জাবি পড়তে হবে, প্রয়োজনে হালাল অংশের থেকে ইমাম সাহেবদেরকে বেতন নিতে হবে। মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী পুরোনো পাঞ্জাবি করে চলে, টিনের ঘরে থাকে, তারা খুব কষ্ট করে চলে। কেন আমাদের মাওলানা সাদ সাহেব উনি খুব স্ট্রং। তার কথা হচ্ছে কোরআন হাদিসের অরিজিনাল ইসলাম, সাহাবীদের যুগের ইসলাম মানতে হবে। তিনি বলেছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একেবারে ব্যবহার করতে হবে খুবই সতর্কতার সাথে। তাহলে আগামী বিশ্ব ইজতেমা, সেখানে আপনাদের দাবিটা কি? আজকে আগামী দাবিটা হচ্ছে মাওলানা সাদ সাহেব একজন ইন্টারন্যাশনাল আলেম। আফগানিস্তানের ইজতেমা বুধবার থেকে শুরু হয়েছে, সেখানে সে গিয়েছিল, সাউথ আফ্রিকার ইজতেমায় গিয়েছিল, মালয়েশিয়ার ইজতেমায় গিয়েছিল। তাহলে বাংলাদেশের ইজতেমায় মাওলানা সাদ সাহেবের মতো একজন আল্লাহর ওলি যদি আসে, ভাই এই বাংলাদেশের বরকত আর বরকত। উনি বাংলাদেশ বিশ্বের আমির, উনি আসলে রহমত নাজিল হবে, ওনার কান্নাকাটিতে অনেক বড় ভালো হবে। কিন্তু বাংলাদেশের আলেমদেরকে সাদ সাহেব বলছে সম্মান করবা, যেহেতু তারা ভুল বুঝতেছে, তাই আমরা তাদেরকে সম্মান করি। বাংলাদেশের আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে পা ধরে বলতেছি, ভাই একটা চক্র মাওলানা সাদ সাহেবের নামে ভুল ছড়াচ্ছে, তবলিগটাকে ব্যান্ড করার নিয়েতে। মাদ্রাসার প্রথম পর্ব চাইতেছে। হ্যাঁ জি, আমরা প্রথম পর্ব এই জন্য চাইতেছি, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা অতীতে দেখেছি আমরা মাওলানা সাদ সাহেবকে ভুল বোঝার কারণে তারা ওই যে ট্যাপ কল ভেঙে দিত, তারপরে তারা অনেক কিছু হিংসায় আগে আমরা যখন দ্বিতীয় দফা ইজতেমা করতাম, যে দেখতাম বাথরুম করতে যেয়ে বসছি, ট্যাপ কলে পানি নাই, কি কষ্ট হয়েছে। হ্যাঁ, আরেকটা দুঃখের বিষয়, আরেকটা কষ্টের মূল কথা হচ্ছে ইজতেমার মাঠটা পাকা করতে হবে। অনেক বাপদাদার বয়সী লোকরা শীতের মধ্যে খুব কষ্ট পায়। এই জন্য সাদ সাহেবের পক্ষের মুরব্বীরা এবং জুবাইর সাহেবের পক্ষের মুরব্বীদের কাছে আবেদন, এই বিষয়টি একটু মাথায় নেন। অনেক বাপ বয়সী লোকরা কষ্ট পায়, শীতের মধ্যে খুব কষ্ট পায়, ইজতেমার মাঠটা পাকা করতে হবে। উপরে একটু উন্নত সামিয়ানার ব্যবস্থা